আজকে আমরা ঠাকুর বাড়ি যাবো। আজকে আমরা বিআরটিতে যাবো আর কি। সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন ব্রেকফাস্ট করে চলে যাবো আমি। ও ওখানে ভাত খেয়ে তারপর যাবে, কারণ ওর অফিস আছে। মেয়ে এখান থেকে ব্রেকফাস্ট করে যাবে। স্যারের চা খাওয়া হয়ে গেছে। এখানে আমার শুধুমাত্র চা বিস্কিট, আর ম্যাডাম সকাল সকাল প্যানকেক খাচ্ছে। এই দুটো ছিল ব্যাটার। গুড মর্নিং। গুড মর্নিং। ঝাড় খেয়ে গেছি জানো না তো। ও অফিস যাবে, জামা প্যান্ট পাচ্ছে না। এবার ওয়াশিং মেশিনে সব দেওয়া আছে, অনেকদিন মানে 4-5 দিনের একসঙ্গে করে দিই তো। এবার চালাবো যে বৃষ্টির জন্য না, আমি চালাতেই পারিনি। ব্যাস সকালে উঠে এক রাউন্ড ঝাড় খেয়ে গেছি। তো যাই হোক, এখন রোদ্র রয়েছে, চালিয়ে দেবো। আমরা যেতে যেতে ওয়াশিং মেশিনটা হয়ে যাবে, বাট মেলবো না। একটা সেট হয়তো মেলে যাবো, বিকালবেলা আমাদের আবার বাড়ি আসতে হবে, দরকার আছে, তো তখন মেলে দেবো বাকিগুলো। চাপ নেই, হাতে গ্লাভস পরে নিয়েছি। টুকটাক কাজ আছে, টুকটাক বলতে কিছু না, ওয়াশিং মেশিনটা হলে মেলে দেবো জামা কাপড় গুলোকে। তার আগে একটা কাজ করে দেবো, ঘরটা বিকালবেলা এসে মুছবো। এখন মুছলে হবে না, যে কাজটা সেটা হচ্ছে এই জায়গাটা হোয়াইট সিমেন্ট দিয়েছিলাম, বাসন মাজতে মাজতে সব উঠে চলে গেছে, সেই জল পড়ে। তো এটাকে আজকে মেরামত করতে আসবো বিকালে। বাট তার আগে এই জায়গাটাতে যে একদম নোংরা হয়ে গেছে, এই জায়গাটা মুছে নেবো। যদিও বা এটা শুকনো হয়ে গেছে, বাট তবু এই জায়গাটা মুছে নেবো। এখানে বেসিনটাকেও একটু হালকা করে পরিষ্কার করে নিয়েছি। ও তো ওখানে ভাত খাবে, আর আমি পাউরুটি আছে ওটা খেয়ে নেবো। আবার তো জামা কাপড়টা মেলে টুক করে স্নান করতে যাবো, কারণ ওখান থেকে খেয়ে অফিস যাবে না, লেট হয়ে যাবে। হয়ে গেছে সব মেলা, এখন বিকালে সব শুকিয়ে গেলেই হয়, আর ঝড় বৃষ্টি না হলেই হলো। রেডি হয়ে গেছেন, বাট স্নান করেনি, ওখানে গিয়ে স্নান করে নেবো। খুব খুশি। কোথায় যাচ্ছি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ব্যাগ আর হেলমেট রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটু লেট তো হয়ে গেছে, ও আবার খেয়ে দিয়ে ওখানে যাবে। অলরেডি নিচে চলে গেছে গাড়িটা বার করতে। চলো এবার যাওয়া যাক। শার্টটা পরেছি বলে এক রাউন্ড অশান্তি হয়ে গেল। শার্টটা ভালো, বাট প্রবলেম হয়ে গেছে শার্টটা আয়রন করেনি, পুরো কুচকানো কুচকানো। বাইরে দেখলেই বুঝতে পারবে না। ঠিক আছে, কি আর দেখবে দুপুর বেলায়, এই যে আর দেখলেই বা কি যায় আসে। চলো। কই স্যার, গুড মর্নিং। আমার জন্য একটু লেট হওয়ার জন্য আমি দুঃখিত, কিছু মনে করো না। আমার বাড়ি জোশই আলাদা, আর কাউকে চাই না। সরো সরো সরো। রে বাবা, ও হলো না। আরে একটু ফাইনালি এসছে, কি খুশি। কাল কিন্তু যাওয়ার সময় কাঁদবে না, আর মুখে হাত দিও না। মুখে হাত দিচ্ছ কেন? একটু লজ্জা না পেলে হয়। মামামের নুন চিনি জল মা রেডি করেছে। এসেই হাতি বার করে নিয়েছো, ভেরি গুড। আই যে স্যার খাচ্ছেন অনেক কিছু, খেয়ে নি। ঠামুকে জিজ্ঞাসা করেছিস কেমন আছো ঠামু? ও জিজ্ঞাসা করার স্টাইলটা আলাদা। তুমি যা বলো সেটা জিজ্ঞাসা করতে হবে। সত্যি তাই। টাটা, সাবধানে যেও। চলে আসো, ঠাকুর সাথে খেলে নাও, তারপর স্নান করতে যাবে। ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি। এখানে ননার ভাত বেড়ে নিয়েছি, ভাত ডাল ভেন্ডি ভাজা, পাঁচ তরকারি, আর পটল সর্ষে আছে, ডিম কালিয়া আছে। বাট পটল সর্ষেটা ওকে আর দেবো না। কিন্তু এখানে দুঃখের ব্যাপার, কারেন্ট নেই। অনেকক্ষণ হলো কারেন্ট গেছে, আর কারেন্ট এখনো আসেনি, কখন আসবে হরিই জানে। ম্যাডামের খাওয়া এখনো শেষ হয়নি, আর হবেও না। মা ভাত বেড়ে দিয়েছে, ভাত, এটা হচ্ছে মুসুরি ডাল, ভেন্ডি ভাজা, পটল সর্ষে, আর একটা তরকারি। এর সাথে ডিম কালিয়া আছে, বাট সেটা আর খাইনি, ওটা রাতে খাবো রুটি। এখানে সন্ধ্যেবেলায় ম্যাডামের চিড়ে সেদ্ধ হচ্ছে। আর এই যে মা দুপুরবেলাতে না ঘুমিয়ে এগুলো বানিয়েছে। এখানে আছে নিমকি আর গজা। খেয়ে দেখ ঠামু, নিমকি বানিয়েছে। দেখ এটা খেয়ে দেখ, খেয়ে দেখ। হায় রে, খেয়ে দেখ, দারুণ হয়েছে। না খেলে খেতে হবে না, যা। এইটা গজা বানিয়েছে আর নিমকি বানিয়েছে। গরম গরম, এখনো গরম আছে। দেখো, এটা খাও। গুড ইভিনিং এভরিওয়ান, রেডি হয়ে গেছি, যাবো বাড়িতে। বাড়িতে বেশ কিছু কাজ নিয়ে যাচ্ছি, সেগুলো গিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। বাকি মেয়েকে খাইয়ে দিয়েছি, গজা খেয়ে নিয়েছি, 3টে না 4টে যেন গজা খেয়েছি। চলো এবার যাই। টাটা। এসে
গেছি, এবার হাত ধুয়েও নিয়েছি, এবার জামা কাপড়গুলো তুলে নেবো। প্রথম কাজ সব শুকিয়ে গেছে, দেখো যেগুলো মেলে দেওয়া সবই মেলে দিয়ে গেছিলাম, একটাও ছাড়িনি, সব শুকিয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড কাজ, এইখানটাতে করে হোয়াইট সিমেন্ট আর দেবো না, দেবো অন্য কিছু। যাদের এইরকম প্রবলেম তারা দেখে নাও জিনিসটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি লাগিয়ে দেখি আগে কতদিন কি থাকে, কারণ হোয়াইট সিমেন্টের রেজাল্ট ভালো দেয়নি। আর দেখো ভেতরটা পুরো একদম চকচক ঝকঝক করছে, পুরো শুকিয়ে গেছে। এটা খুলে রেখে গেছিলাম। আচ্ছা যেটা লাগাবো সেটা হচ্ছে দাও লাগাবো, এই যে আচ্ছা বেরিয়ে যাবে খোলা, এবার হাতটাই দেখা যাবে চিপকে যাবে। এই যে ফেভিসিল বাথরুম এন্ড কিচেন। আর আপনি যে ব্যাপারটা আরো 2 হাতে দিতে হবে। হ্যাঁ এবার জায়গায় আসো বাবু, 2 হাতে টিপতে হবে, ওটা অত সহজে বেরোচ্ছে না। হ্যাঁ বোঝা হয়ে গেছে, ক্যামেরাটা ছেড়ে আমাকেই ধরতে হবে। হ্যাঁ কেমন হচ্ছে আর বললাম, আগে এইটুকুকে লেপন দাও, তারপর আরো একটু আঙুল দিচ্ছ কেন? আঙুল আটকে যাবে না? নাহলে তোমার হাতটা হয়তো বেসিনের সাথেই আটকে গেল। আর একটু দাও, তুমি তো ওয়ার্ল্ডের গিফটের অ্যাওয়ার্ড পাবে গো। আর দিতে হবে না, মাঝখানটা দাও, এইখানটা কি মা সরি, আরে এগিয়ে গেছে আমার হাতটা, আমি কি করব? ভালো করে দাও, ফুটোগুলো থেকে যাচ্ছে। এই দেখো কোথায় থেকে যাচ্ছে, এই যে মাঝখানে একটা ফুটো ভরিয়ে দেবো, দাও নামাও। ওটা করছে করুক, আমি চলে এসেছি 3 নম্বর কাজে। হচ্ছে বালির অবস্থাটা দেখো, এটাকে পরিষ্কার করতে হবে। এই দেখো বালতিটা কি সুন্দর পুরো পরিষ্কার হয়ে গেছে। এটাতে যদিও একটু অ্যাসিড দিয়েছি, কিন্তু ওই নিচটা পরিষ্কার করার ছিল। পরিষ্কার মানে কি এইখান দিয়ে কুচি কুচি পোকা টোকা ওঠে, বাট আমি জল ঢেলে ফেলেছি। আর ড্রাই জায়গাতে করতে হয়, মানে জায়গাটা যেন ড্রাই থাকে, তো আমি ভুল করে বালতির জলটা ফেলে দিয়েছি। বাকি যাই হোক কিচেনটা হয়ে গেছে, বালতিটা ক্লিন হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ঘরটা এক রাউন্ড মোছা হয়ে গেছে, সব কমপ্লিট। এবার যাবো। এই যে স্যার সুন্দর করে লাগিয়ে দিয়েছেন, বাহ, পরে দেখা যাবে রেজাল্ট কি হয়। রেডি হয়ে গেছি, টুকটাক কাজ কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সবচেয়ে বড় যে কাজটা ছিল সেটা হচ্ছে বেসিনে ওইটা লাগানো। তার কারণ হচ্ছে বাড়িতে থাকলে তো হয় না সারাক্ষণ বেসিন আর বাথরুম ইউজ হয়, আর ওটা অন্তত 2-3 ঘন্টা তো শোকাতে টাইম দিতেই হবে। তো ওর থেকে ভালো ওভারনাইট থাকবে, এই প্ল্যানিংয়েই আসা। বাট সত্যি কথা বলতে বেসিনটা তো হয়ে গেল, বাট আমার একটা ভুলের জন্য বাথরুমটা হলো না, যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আমার মাথাতেই নেই। বাকি যাই হোক, ওকে বললাম একটা কাজ করব, কালকে আসবো, যখন এসে আগে বাথরুমটা দিয়ে দেবো, ড্রাই থাকবে, আর তারপর ওই বাথরুমটা আমরা ইউজ করে নেবো। এটা কমন বাথরুম তো এটা বেশি ইউজ হয়। বাকি চলো, এছাড়া বালতিটা ক্লিন হয়ে গেল, জামা কাপড়গুলো তোলা হয়ে গেল, সব শুকিয়েও গেছে, নাহলে বৃষ্টিতে ভিজে যেত, তাই না? চলো কলটা একটু ঠিক করে যাও না, টপ টপ করে জল পড়ে বাথরুমটা আবার ভিজে থাকবে, কাল আবার আমি ঝাড় খাবো। কলটা ভালো করে বন্ধ করতে পারি না, আমি কি করব? তোমার ওই ডিফেক্টেড কল। কি হলো ওলে বাবালে, ঠাকুরকে জ্বালাওনি তো? কাঁদনি তো? না কাঁদেনি তো? এখানে ম্যাডামের দুধ রুটিটা ভিজিয়ে দিয়েছি, ও খাবে। আর এখানে আমাদের রুটি হয়ে গেছে, তুমি খেতে থাকো, ও শেষ হবে না আজকে। এই যে আমাদের আন্ডা কালিয়া আর রুটি, কালিয়াটা বেশ ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো। বাকি চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।